মানে কেউ যদি সিয়াম থাকে আর অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হয়, তাহলে তার সিয়াম আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরে ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না, অপছন্দ কথা কর্ম ছাড়ল না, ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শাহওয়াতাহু, ও খেলেই কি আর না খেলেই কি। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা আলোচনায় সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমরা মাঝে মধ্যেই সিয়াম বলে কথা বলবো, রোজা বলবো না। যদিও রোজা এবং সিয়ামের মধ্যে পার্থক্য আছে, সাথে সাথে রোজা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। যেমন নামাজ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। তারপরেও মানুষ খোদা বলতে অভ্যাসী, আল্লাহ বলতে অভ্যাসী নয়। বেহেশত বলতে অভ্যাসী, জান্নাত বলতে অভ্যাসী নয়। আবার এক শ্রেণীর মাওলানা তো আছেই, যারা বলছে, কে বলছে যে খোদা চলবে না? চলবে কি চলবে না এই বিবেচনা তো তার নেই। মাওলানা মানুষ বলে দিল যে কে বলবে চলবে না, তারপর তার কথাই দলিল। যেহেতু মানুষ চিন্তা ভাবনা করে না, মর্মে আমরা আমাদের আলোচনায় সিয়াম বলবো, রোজা নয়। সালাত বলবো, নামাজ নয়। জাহান্নাম বলবো, দোজখ নয়। জান্নাত বলবো, বেহেশত নয়। আল্লাহ বলবো, খোদা নয়। আপনাদের যেন এগুলো বুঝতে সমস্যা না হয়। সম্মানিত দ্বীনী ভাই বোন, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, কোনো কাজ করবে না, বিরত থাকবে। আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, না খেয়ে থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। মানে কেউ যদি সিয়াম থাকে আর অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হয়, তাহলে তার সিয়াম আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরে ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না, অপছন্দ কথা কর্ম ছাড়ল না, ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শাহওয়াতাহু, ও খেলেই কি আর না খেলেই কি, ও প্রবৃত্তি অনুযায়ী চললেই কি আর না চললেই কি, তার সিয়াম আল্লাহর কাছে গ্রহণ হয়নি। কেননা ও রোজা আছে, উপবাস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কাম মিন সায়েম লাইসা বিসিয়ামিহি ইল্লা যামা, ও তো শুধু না খেয়ে থাকে, পিপাসিত থাকে, ওর তো সিয়াম হয় না। কত রোজাদার আছে যার রোজা হয় না, কত সিয়াম পালনকারী আছে যার সিয়াম হয় না।
অপছন্দ কথা ও কর্ম ত্যাগ করে না, তখন তার সিয়াম হয় না। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো, ফজরের পরিভাষায় অর্থ হলো ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। স্ত্রী মিলন ঘটে গেলে তার জরিমানা খুব বেশি, মানে খুব বেশি। রমজান মাসে ফজরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সময়ে স্ত্রী মিলন ঘটে গেলে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। 60 কেজি। এর আগেরটা হলো ও 60টি রোজা থাকবে। তো এই 30 দিনই তো দুর্ঘটনা, 60 হলে আরো যে কি হবে। তো আল্লাহর বিধান এইটাই ফাইসালা। স্বামী স্ত্রীর মধ্যে রমজান মাসে এই ঘটনা ঘটে গেলে 60 দিন সিয়াম রোজা থাকতে হবে, অন্যথায় 60 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। চলেন, ফরজ সিয়াম। এমনিতেই ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। এর তুলনায় পৃথিবীতে কোনো ইবাদত নেই। নমুনা হিসাবে একটা হাদিস রেখে গেলাম, বাকি হাদিসগুলি যাদের হাতে মিডিয়া আছে তাদের কাছ থেকে জেনে নিয়েন। সময়ের গতিতে বারবার বলেছি। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো যেটা দিয়ে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, ও মামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলা লাহু। ও মামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। দানও কিন্তু ইবাদত। মানুষ দান চাইলে মানুষে মনে করে যে তার প্রয়োজন, সেই জন্য চাইল। তখন আমি মনে করলাম যেহেতু তার প্রয়োজন ওই কাজে লাগাবে কি না, খায় নাই নাকি, আচ্ছা যাক দিলে 10 টাকা দে ঝামেলাটা পার কর। আর কেউ বলে কি দরকার, বাঁকা হয়ে চলে যায়। ওকে যদি আলেম ওলামা বুঝাতে পারত, বা আলেম ওলামা নিজেই যদি বুঝতো যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, তাহলে সে নিজে থেকে গিয়ে বলতো যে আব্দুর রাজ্জাক সাহেব এই টাকাগুলি জামিয়া সালাফের জন্য থাকলো, আমি এটা দান করলাম। তো যেহেতু ও জানে না, বুঝে না, সেই জন্য বুঝতে পারে না। তো আমি আলোচনা ছাড়াই কথাটা এসেছে মধ্যখানে 2টা বুখারী মুসলিমের হাদিস বলে রাখি। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ভিন্ন ধরনের ইবাদত হলো দান। এরপরেও এই দান সিয়ামের সমপর্যায়ের নয়। এটা হলো সিয়াম, এটা হলো দান। দান সিয়ামের সমপর্যায়ে, জি না, আল্লাহর নবী এটা না করে দিয়েছে। হজ তো দামি ইবাদত, কবুল হয়ে গেলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তাহলে হজ সিয়ামের মতো সমপর্যায় না, না না, ইবাদতের জগতে কোনো ইবাদত নেই যেটা তার সমপর্যায়ের হতে পারে। তো আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে সলাতের কথা বলেন, যে একেবারে ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত। ও যদি আছে বাকি ইবাদত আছে, ও যদি নেই তো বাকি ইবাদত নেই। এ কথাই ঠিক। সালাত যদি থাকে তাহলে সিয়াম আছে, আর সালাত যদি না থাকলে সিয়ামও গেছে। এরপরেও সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত নয়।